শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ মানুষ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামের সোহবতে জান্নাতের বাগানে কিছু দ্বীনি কথা বলা ও শোনার উদ্দেশ্যে যে মহান মালিক আমাদেরকে একত্রিত করে দিলেন, তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারার সুমশহুর একখানা সূরা, সূরাতুল জিলজাল, কোরআনের 114টি সূরার মধ্যে 99তম সূরা। এই সূরাতুল জিলজাল থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, অতি অল্প সময়ে এই সূরার কিছুটা তাফসীর, কিছুটা তরজমা আপনাদেরকে শোনাইতে চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলো হেদায়েতের নিয়তে, ইখলাসের সাথে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। জান্নাতের বাগান, মাহফিলের ময়দান, দরজগাহে দ্বীন এবং কোরআন, এই সমস্ত স্থানে আল্লাহর প্রিয় বান্দা ছাড়া, আল্লাহর পছন্দিদা গোলাম ছাড়া কখনো কেউ আসতে পারে না। এটা জান্নাতের বাগান। জাহান্নামী মানুষকে আল্লাহ জান্নাতের বাগানে নেয় না, আবার জান্নাতি মানুষগুলোকেও কখনো আল্লাহ জাহান্নামের বাগানে নেয় না। তো আমরা যারা এখানে এসেছি, বড় মোবারক মজলিস, আমরা জান্নাতি মানুষ। আল্লাহ যেন সবাইকে জান্নাতি করেন, সকলেই বলি আমিন। এখানে বসলে রাসূলের হাদিস, নাজালাত আলাইহিমুস সাকিনা, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, যারা তাফসীরের মাহফিলে, কোরআন তেলাওয়াতের মজলিসে, হাদিসের দর্সে যারা বসে, তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি সাকিনার পরিচয় দিয়েছেন, মা হুয়া সাকিনা। সহিহ বুখারীর 2য় খণ্ডে কিতাবুত তাফসীরে ইমাম বুখারী 2টা হাদিস এনেছেন। প্রথম হাদিস হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন যে আমি একদিন রাতে ঘরে কোরআন পড়তেছিলাম। তখন কিন্তু কোরআন বাইন্ডিং আকারে, কিতাব আকারে ছিল না। কোরআন ছিল সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে মুখস্থ করা, পাথরের মধ্যে লেখা, খেজুর গাছের শাখায় শাখায় লেখা। তো তিনি ঘরের ভিতরে মুখস্থ কোরআন পড়তেছিলেন, আর ঘরের দরওয়াজার সামনে তার একটা ঘোড়া বাঁধা ছিল। তিনি বলেন, যখন আমি কোরআন পড়তেছি, আমি দেখি আমার ঘরের বাহিরে ঘোড়াটা লাফালাফি করতেছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আর আমার ভিতর থেকে বাহিরটাও দেখা যায়, কারণ তাদের ঘরের ম্যাক্সিমাম আসবাব ছিল খেজুর গাছের আসবাব দিয়ে তৈরি। আমাদের দেশে যেমন একটা সময় সনের ঘর, বনের ঘর প্রত্যেকটা বাড়িতেই ছিল, ঠিক না ঠিক? মুরব্বীরা বলে, ঠিক না? তো আরবের মানুষের প্রধান গাছ হলো খেজুর গাছ। তাদের ঘরের ম্যাক্সিমাম আসবাব একসময় তৈরি করতো কি দিয়া? খেজুর গাছের প্রসাধনী দিয়া। তো ভিতরে কি করতেছে, বাহিরে কি করতেছে, ভিতর থেকেও দেখা যায়, বাহির থেকেও দেখা যায়। উনি বলেন, আমি কোরআন পড়তেছি, দেখি ঘোড়াটা লাফালাফি করতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, ঘোড়া লাফায় কেন? তাড়াহুড়া করে বের হলাম। বের হয়ে দেখি আমার ঘরের চালের উপরে আসমান থেকে একটা নূরের জ্যোতি, নূরের আলো আইসা আমার ঘরের চালের উপরে পড়ে আছে। আর এইটা দেখে আমার ঘোড়া লাফাইতেছে। সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, দেখি আমার ঘোড়ার লাফানিও বন্ধ হয়ে গেল। আবার ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করে আবারও যখন তেলাওয়াত শুরু করলাম, দেখি আবারও ঘোড়া লাফায়। যাই দেখি সেই নূরের আলোটা আবারও আমার ঘরের চালের উপরে। আমি আবারও তেলাওয়াত বন্ধ করলাম, আলোটাও চলে গেল।
ঘোড়ার লাফানিও বন্ধ হয়ে গেল। আমি আর ওই রাতে তেলাওয়াত করলাম না। ফজরের আজান হয়ে গেল, নবীজির পিছনে গিয়া নামাজ আদায় করলাম। পুরা ঘটনাটা নবীকে খুলে বললাম। নবীজি আফসোস করে আমাকে বলতেছিলেন, ইকরা ইয়া ইবনা হুজায়ের, এই ইবনে হুজায়ের, তোমার কি হলো? তুমি কেন তেলাওয়াত বন্ধ করলে? তুমি কেন তেলাওয়াত চালিয়ে গেলে না? তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতে, আমরা সবাই মিলে সচক্ষে আল্লাহ পাকের নাজিলকৃত সাকিনা দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। এটা হলো সাকিনা। এখানে যারা বসে তাদের উপরে কি নাজিল হয়? সাকিনা নাজিল হয়। কয় লাভ কি সাকিনা নাজিল হইলে? কয় যাদের উপরে সাকিনা নাজিল হয় আল্লাহ তার মুর্দা দিলটাকে জিন্দা বানায় দেয়। সুবহানাল্লাহ। সে ওয়াজ শুনে মজা পায়, নামাজ পড়া মজা পায়, সেজদা দিয়া মজা পায়, তেলাওয়াত করে মজা পায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলতেছিলেন, তার ওস্তাদ খাজা ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন হাকিমুল উম্মতের হাত ধরছে। খাজা ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী ওস্তাদ আর আশরাফ আলী থানভী তার ছাত্র। ওস্তাদে ছাত্রের হাত ধরছে, ধরে বলতেছে, মিয়া আশরাফ আলী, ইয়ে কাহনে কি বাত নেই, ফের ভি তুম কি পাস কাহো। এই আশরাফ আলী, এটা বলার কথা না, গোপন জিনিস, তারপরও তোমার কাছে বলি। কতটা প্রিয় ছাত্র হইলে ওস্তাদে তার গোপন কথা ছাত্রের কাছে বলে। আশরাফ আলী, এটা তো বলার কথা না, তারপরেও তোমাকে বলি, তুমি শোনো। আশরাফ আলী বলতেছে, হুজুর বলেন। কয়, মিয়া আশরাফ আলী, জান্নাত কা মজা বড় হক খায়, হাউজে কাউসার কা মজা বড় হক খায়, मगर सिजदा में जो मजा है वो किसी में नहीं है। সুবহানাল্লাহ। আরে আশরাফ আলী, জান্নাতের মজা সত্য আছে, হাউজে কাউসারেরও মজা আছে, কিন্তু আমি খাজা ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী সেজদা দিয়া যেই মজা পাই, নামাজ পড়া যেই মজা পাই, এই মজা আমি অন্য কোথাও খুঁজে পাই না। জোরে বল সুবহানাল্লাহ। আশিক যখন মাসুকরে পায়, কলিজার জ্বালা মিটায়। ঠিক না? ঠিক। এটা বুঝে আসবে না। মালিকের প্রেম যাদের দিলে আছে তারাই শুধু বুঝবে, যাদের উপরে সাকিনা নাজিল হয়েছে তারাই বুঝবে। তারা নামাজ পড়েও মজা পায়, ওয়াজ শুনাও মজা পায়, আলেম দেখাও শান্তি পায়, আজান শুনা মজা পায়, তাফসীর শুনা মজা পায়, মসজিদ বানায় মজা পায়, আলেম দেখা মজা পায়, মাদ্রাসা বানায় মজা পায়, তাফসীরে গিয়া মজা পায়। আর যাদের উপর সাকিনা নাই তাদের কাছে ওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না, পীর মুরিদি ভালো লাগে না। বুঝতে হবে ওদের প্রতি আল্লাহর গোসার গজব, ওরা মরতে দেরি হবে, জাহান্নামে জ্বলতে দেরি নাই। ঠিক না? ঠিক জোরে কা। এই জন্য আমরা এখানে যারা বসেছি, আমরা খুশি না বেজার? আর জোরে কর না, খুশি না বেজার? যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন তাদের প্রতি আমার উদারত আহ্বান, আল্লাহ যেন এই সাকিনার ভাগ, এই রহমতের ভাগ সবাইকে দান করে। সবাই বলি আমিন। আমি আমার তেলাওয়াতকৃত সূরা থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হে নবী, স্মরণ করেন ওই সময়ের কথা যখন জমিনের ভিতরে জালজালা কায়েম হবে, ভূমিকম্প কায়েম হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে জালজালার ভূমিকম্প দান করবেন কে? কিয়ামতের আগে জমিনে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প হবে। ইসরাফিল 3 বার সিংহায় ফুৎকার দিবে। কয়বার? 3 বার। এই জমিনের ভিতরে বর্তমানে আমরা মাঝে মাঝে দেখি বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভূমিকম্প হয়। কি বলেন, হয় না? এই কয়েক বছর আগে ভূমিকম্প হইল, পুকুরের পানিগুলো কেমনে ধুলতেছিল। আমি নিজে দেখেছিলাম। আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম। গরম দুধ পেয়ালার ভিতরে নিয়ে আপনারা এইভাবে নাড়াচাড়া করলে যেমন হয়, ঠিক দেখছি পুকুরের পানিগুলো এমন করতেছিল। জাপানের সুনামি আপনারা দেখেছেন, জলোচ্ছ্বাস, হাজার হাজার ঘর বাড়ি তলায় গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই সাধারণ একটা ভূমিকম্পে। আর ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে তখন যে কত ভয়াবহ অবস্থা কায়েম হবে, তখন যে কত খারাপ পরিস্থিতি হবে, এটা বর্ণনা করার মতো ভাষা কোনো মানুষের নাই, এটা উপলব্ধি করার মতো বুদ্ধিও কারো নাই। ঠিক না? ঠিক যাবে। এই জমিনের ভিতরে আল্লাহ পাক শুধু ভূমিকম্প না, আরো বড় বড় আযাব গজব আল্লাহ পাক একের পর এক পাঠাবেন, দিবেন।
হাদিস শরীফের মধ্যে আসছে, যখন জমিনবাসী 4টা গুনাহ বেশি বেশি করে করতে থাকবে, ওই জমিনের মধ্যে আল্লাহ পাক বেশি বেশি আযাব গজব আর ভূমিকম্প দান করতে থাকবে। কয়টা গুনাহ? 4টা গুনাহ। আজকে 4টা গুনাহ অহরহ চলতেছে, সব জায়গায় চলতেছে। 1 নম্বর হলো কাসরাতুল খামার, মদ বেড়ে যাওয়া। সমাজের মধ্যে কি বেড়ে যাওয়া? মদ, মাদক বেড়ে যাওয়া। আজকে সব জায়গায় মাদকের সাইলাব আছে না নাই? হাত বাড়াইলেই মদ পাওয়া যায়, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। আজকে 5 স্টার হোটেলগুলোতে মদ পাওয়া যায়। আপনারা তো হয়তো অনেকেই এগুলো বুঝেন না, কিন্তু যতগুলো ভিআইপিদের অনুষ্ঠান আছে, এমপি বলেন আর মন্ত্রী বলেন আর মিনিস্টার বলেন, শিল্পপতি বলেন, তাদের ছেলের বিয়া, মেয়ের বিয়া, তাদের বার্থডে, যায় দেখেন 5 স্টার হোটেলগুলোতে, ভিআইপি রেস্টুরেন্টগুলোতে আপনার অনুষ্ঠানে যেমন সামনে স্প্রাইটের বোতল রাখেন, তাদের অনুষ্ঠানের সামনে মদের বোতল থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? হাত বাড়াইলেই মদ পাওয়া যায়। এই যে করোনাকালীন ভারতে যখন মদের দোকানগুলো খুলে দিল, কি পরিমাণ লাইন আপনারা দেখছেন? কয়েক কিলোমিটার লাইন। ওরা আনন্দ করতেছিল আজকে মদ খাবে। আহা, একটা পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয়, ওই পরিবারটা ধ্বংসের জন্য একটা সদস্যই যথেষ্ট। কিছুদিন আগে দেখছেন উত্তরবঙ্গে একই পরিবারের 6 জন মারা গেছে মদ খায়া। শুনছেন না? মোহাম্মদপুর থেকে একটা মেয়েকে তার বয়ফ্রেন্ড উঠায়া নিয়ে গেছে উত্তরায়। সেখানে তার সাথে হোটেলের ভিতরে বিভিন্ন গল্প গুজব, অপকর্ম। এই মেয়েটাকেও মদ খাওয়াইছে। এই মেয়েটাও জায়গায় ডেড বডি, মদ খায়। আমাদের দেশের একজন ভিআইপি মানুষ, নাম বলবো না, সমস্যা আছে, সে পরামর্শ দিয়েছে, পত্রিকায় নিউজ করছে আর কি, যে বর্তমানে মদ খায় অনেকেই মারা যাইতেছে, তোমরা খুব সাবধানে খাইও। কি কোন সুন্দর উপদেশ দিছে না? মদ সাবধানে খাইতে কইছে আর কি, না করে নাই, কইছে কি করো, খুব সাবধানে খাইও আর কি। আহা, নিষেধ কেমনে করবে? লাইসেন্স তো তারাই দিছে। বাংলাদেশে লাইসেন্সদারি মদের দোকান আছে না নেই? তার মানে মদের যদি লাইসেন্স দিয়া দেয়, তাহলে আর এই মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করে লাভ আছে? সাংঘর্ষিক না? এদিকটা চোররে যদি কোন চুরি করতে লেগে আর গৃহস্থরে যদি কোন হজাক থাকতে লাভ আছে? কোনো সংঘর্ষ হবে, জমিন অশান্তি কায়েম হবে। আপনি লাইসেন্স বন্ধ করে দেন, মাদকের লাইসেন্সও দিবেন, দোকানও খুলতে দিবেন, আবার মদ খাইতেও না করবেন। এটা হলো ওই যে বিড়ির মতো আর কি, গায়ে লেখা কি সিগারেটের গায়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরে যারা লেখে এরাও খায়। ঠিক না ব্যাটিক? জোরে কর। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কর আমিন। মাদক সর্বত্র ছড়িয়ে পড়ছে, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, এখন বিশ্ববিদ্যালয় থেকে নামতে নামতে মাধ্যমিক, এখন প্রাইমারি তো ঢুকে গেছে মাদক। আল্লাহ যেন এই সমস্ত মাদক থেকে আমাদের যুব সমাজ, তরুণ তরুণী সবাইকে হেফাজত করে, জোরে কর আমিন। মাদক বেড়ে যাবে। এই যে আপনারা জানেন ঐশী, তার মা বাবা 2 জনকে হত্যা করছে। রিপোর্টে আসছে ঐশী তখন মাদকাসক্ত ছিল। আমার নিজের কানে শোনা, আমার নিজে শোনা কানে আমাকে একবারে মোত্তাসিল সনদে বয়ান করছে এক ভাই, যে সন্তান মায়ের কাছে নেশার টাকা, হিরোইনের টাকা চাইছে, মা টাকা দিতে পারে নাই। এক পর্যায়ে ছেলে ক্ষিপ্ত হয়ে, প্রথম তো দস্তাদস্তি করছে, এরপরেও পারে নাই, ক্ষিপ্ত হয়ে ছেলে ঘরের দরজায় সাফল ছিল, সাফল দিয়া মায়ের বুকে এমন আঘাত করেছে, এপাশ দিয়া ঢুকছে, পিছন দিয়া বের হয়েছে, মা জাগায় ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাদকের থাবা থেকে আমাকে এবং আমাদের সবাইকে, তরুণ তরুণীদেরকে, গোটা সমাজটাকে হেফাজত করেন, জোরে কান আমিন। তাহলে মদ যখন বেড়ে যাবে, সমাজে ভূমিকম্পের থেকেও আরো কঠিন কঠিন বিপদ, আযাব আর গজব, করোনার থেকেও মহামারী দান করবে কে? আল্লাহ। এই জন্য মাদকের সাথে আমাদের কোনো আপোষ কোনোদিন হইতে পারে না। 2 নম্বর, ওয়া কাসরাতুজ জিনা, জমিনের ভিতরে জিনা বেড়ে যাবে। জিনা, বলেন তো মুসলমান বর্তমানে জিনা বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, আজকে একজন মা তার মেয়েটাকে স্কুলে দিয়া মা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে না। আমার মেয়েটা কখন জানি ধর্ষিতা হয়ে বাসায় ফেরে। আজকে কোচিং সেন্টারে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিতার ঘটনা বাংলাদেশের জমিনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাসের ভিতরে নারী ধর্ষিতা, ক্যাম্পাসের ভিতরে নববধূ ধর্ষিতা, কাজের মেয়ে ধর্ষিতা। ওই দিন খবরে পাইলাম ঢাকা মেডিকেলের সামনে
পাগল প্রসব করেছে বাচ্চা। বলেন তো পাগলের স্বামী আসেনি? তাহলে পাগল বাচ্চা কই পাইলো? একটা পাগলও পর্যন্ত দর্শকদের হাত থেকে বাঁচতে পারে না, জিনার থেকে বাঁচতে পারে না। যেই জমিনের ভিতরে সর্বত্র জিনা, ওই জমিনের ভিতরে কোনোদিন রহমত আর শান্তি আসতে পারে না। ওই জমিনের ভিতরে ভূমিকম্প আর আযাব আর গজব পাঠায়া দিবেন কে? সব জায়গায় জিনা, পতিতালয়, হোটেলগুলো, ভিআইপি হোটেলগুলোতে হাত বাড়াইলেই নারী পাওয়া যায়। ঠিক না বা ঠিক? যদি আমার বাজার, তাহলে জিনা বেড়ে যাবে। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো জিনা করি না, আমরা ভালো মানুষ। আমি বলি ও হাজী সাহেব, তুমি হয়তো হাজী সাহেব জিনা করো না, তুমি মনে করো, কিন্তু আমি মনে করি হাসরের ময়দানে অনেক হাজী সাহেবকে আল্লাহ পাক ধর্ষণকারীর কাতারে দাঁড় করায় দিবে যে তুই ধর্ষণকারী। হাজী সাহেব আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমি তো ফিজিক্যালি জীবনে জিনা করি নাই, ধর্ষণও করি নাই, আমি কেন ধর্ষণের কাতারে? এ বাবা, বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন জিনাল আইনি আন নজরু, চোখ দিয়া বেগানা নারী দেখা এটাও কিসের গুনাহ? জিনার গুনাহ। বলেন তো এই গুনাহ আপনার আমার দ্বারা হয় কি হয় না? সিনেমা দেখতেছো, ভারতীয় চ্যানেলগুলো দেখতেছো, ব্লু ফিল্মগুলো তুমি দেখতেছো, বেগানা নারী দেখা তোমার ভিতরে আকর্ষণ জাগতেছে, তার মানে তুমি জিনায় লিপ্ত। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। আমার বাজান, এই জন্য নজরকে হেফাজত করো। এই নজর দিয়া খোদার কোরআন দেখো, নজর দিয়া আল্লাহ পাকের রাসূলের হাদিস পড়ো। মরতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতি করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আজকে অহরহ জিনা চলতেছে বাবা। এ দোস্ত, 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াল কায়নাত, নাচানাচি বেড়ে যাবে সমাজে। কি বেড়ে যাবে? নাচানাচি। বর্তমানে আমাদের সমাজে নাচানাচি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কি পরিমাণ নাচানাচি! হাজী সাহেব মানুষ, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি হাজী সাহেব, দেখবেন কপালে দাগ লাগায় ফেলাইছে নামাজ পড়তে পড়তে, এই লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, কিন্তু দেখবেন তার মেয়ের বিয়ার ভিতরে 3 দিন পর্যন্ত ড্যাকসেট পিটায়, 3 দিন পর্যন্ত দেখবেন ডিজে পার্টি করে, 3 দিন পর্যন্ত তার বাসার ভিতরে কনসার্ট করে। আছে না নাই? 3 দিন পর্যন্ত নাচায়। ও হাজী সাহেব, যত বড় হাজী তুমি হও না কেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলাইছো। ছেলের বিয়ায় বাসার ভিতরে কনসার্ট করলা, হিজলা না চাইলা, মেয়ে না চাইলা, গায়ে হলুদের অনুষ্ঠান করলা। আবার দেখবেন আমাদের সমাজের ভিতরে খালি গায়ে হলুদ এখনই করে না, কাজা কাফারা করা সহ করে। যশোরের ঘটনা আপনারা দেখেছেন, বাইকার বধূ বাচ্চা হওয়ার পরেও বাবা গায়ে হলুদের অনুষ্ঠান করছে। ঠিক না ভাই? ঠিক। এখন কাজা কাফারা সহ এখন আদায় করা শুরু করছে। নাক ফুরাইলে অনুষ্ঠান করে, মুসলমানি করাইলে অনুষ্ঠান করে, সেখানে নাকি গায়ে হলুদ করে, হলুদ সন্ধ্যা করে। এ মুসলমান, যেই জমিনের ভিতরে নাচানাচি হয়, সরকারি এমন কোনো প্রজেক্ট নাই যা বাস্তবায়নের শুরুতে নাচানাচি হয় না। এই যে ভাষা দিবসেও দেখবেন নাচানাচি, শহীদ মিনারের সামনে নাচানাচি হয়েছে কি হয় নাই? বলেন তো, শহীদ মিনারের সাথে নাচার দ্বারা ওই যে শফিক রফিক জব্বার যারা শাহাদাত বরণ করেছে তাদের কবরে কি পরিমাণ সওয়াব গেছে? কথা কয় না? সওয়াব গেছে না? এই যে নাচলেন যে পুরা দেশ বলে, শহীদ মিনারের সামনে আপনারা নাচানাচি করলেন। এ মুসলমান, যেই জমিনের ভিতরে নাচানাচি হয়, বিশ্বকাপ খেলার শুরুতে আপনারা জমকালো অনুষ্ঠান দিয়া ভারতীয় নর্তকী না নাচাইবেন। যেই জমিনের মধ্যে নর্তকী নাচাইবেন, ওই জমিনে কশিন কালেও শান্তি আসতে পারে না। এই জমিন কেউ নাচায়া ছাড়বে কে? আর জোরে বলেন না কে? আমার বাজান, এরপরে 4 নম্বরে ওয়াকাসরাতুল গিনা, গান বেড়ে যাবে। আজকে আমাদের সমাজের ভিতরে গান বাড়তেছে না কমতেছে? আজকে পকেটে পকেটে গান। ওই দিন দেখে এক যুবকের সামনেও বাজে, পাছায়ও বাজে। আমি কিরে তার পাছায় কি বাজে? হুজুর পিছনেও একটা আছে আর কি, মানে মোবাইল পিছনের পকেটে একটা রাখছে, ওইটার মধ্যেও বাজতেছে, এইটাও বাজতেছে। এখন তার 3টা মোবাইল লাগে একটা মানুষ। বাসের ভিতরে গান, গাছের ভিতরে গান, সাইকেলে গান, এই ফার্মেসিতে গান,
বাবা দেখবেন হসপিটালের বেডের ভিতরেও গান, টেলিভিশন লাগায় দিছে। জিজ্ঞাসা করলাম মুমূর্ষ রোগী অন্তিম মুহূর্তে, এখন তো কালিমা পড়া দরকার, এখন কেন টেলিভিশন? কয় হুজুর হাই হুতাশ করে, প্রেশান হয়ে যায়, একটু বিনোদন দেওয়ার জন্য টেলিভিশনের ব্যবস্থা। অথচ আমার আল্লাহর নবী কয় মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। অন্তিম মুহূর্তে তুই বিনোদন দিয়া বাঁচাইতে পারবি না, নাচানাচি কইরা বাঁচাইতে পারবি না, গান গায়া কীর্তন গায়া বাঁচাইতে পারবি না। যদি গান গায়া কীর্তন কইরা বাঁচানো যাইতো তাহলে একটা হিন্দু মারা যাইতো না, কারণ ওরা সবাই মুমূর্ষ অবস্থায় গান গায় আর কীর্তন গায় বাঁচানোর জন্য। আবার যখন চিতায় পুরায় তখনও দেখবেন কীর্তন গায়, আসে না নাই?